আর কি গিফট নেবে? কি? ও কি সুন্দর! হ্যাপি বার্থডে কুচি সোনা, হ্যাপি বার্থডে। ও বাবি সোনা, এটা কে নেবে? দিভাই দিয়েছে, দিভাই। কি আছে বলতো ওতে? চলো নিচে গিয়ে দেখাবো, চলো। কে দিয়েছে ওটা? কে দিয়েছে? হুম, এটা দিভাই দিয়েছে। হ্যাঁ, এটা থ্যাংক ইউ। দাদাকে থ্যাংক ইউ বলবে, দাদা ঘুম থেকে উঠো। ইয়া যেতে বের করো, গেঞ্জি আচ্ছা বের করে দেখো। কি সুন্দর! এটা হ্যাঁ, আমি একটা পেন্সিল বক্স পেয়ে গেছি। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ভিডিওটা একটু অন্যরকম ভাবেই শুরু করলাম, কারণ আজকের দিনটা অন্য দিনের থেকে আলাদা। আজকে আমার বাবির 4 বছরের জন্মদিন। দেখতে দেখতে সেই ছোট্ট ছেলেটা কখন যেন আস্তে আস্তে 4 বছর কমপ্লিট করে ফেললো। আজকে ওর জন্মদিন। আজকে বারটা হলো সোমবার, 11th মে। আজ থেকে ঠিক 4 বছর আগে আজকের দিনেই ও আমার কোলে এসেছিল। আজকের দিনটা তাই অবশ্যই আমার জন্য একটা স্পেশাল দিন। তবে শুধু আমার জন্য নয়, বাড়ির সবার কাছেই, এমনকি মামার বাড়িতেও। ওকে না আগের বছর জন্মদিনের দিন ওকে স্কুলে পাঠায়নি, তবে আজকে ওকে পাঠাতেই হবে, কারণ ওর তো এক্সাম চলছে, তোমাদের আগেই বলেছিলাম। আজকে আছে ওর ম্যাথ এক্সাম। তো তাই সকালবেলা উঠেই সমস্ত রকম গিফট ওকে দেওয়া হয়ে গেছে। তারপর এখন রেডি করে ওকে নিয়ে বেরোচ্ছি। আজকে তোমাদের দাদা ভাইকেই বললাম দিয়ে আসতে, কারণ বাড়িতে আজকে অনেক কাজ। আর আমি যদি নিয়ে যেতে যাই একটু হলেও দেরি হয়। তো যাই হোক, বাবিকে স্কুলে দিয়ে এসে অফ ক্যামেরা সমস্ত ঘর দোর পরিষ্কার করে মোছামুছি সব কমপ্লিট করে নিয়েছি। তবে আজকে আর জামা কাপড় কিছু কাচবো না। কাল যে বেডশিটগুলো চেঞ্জ করেছিলাম সেগুলোও রাখা আছে। আজকে আর কাচা হবে না, কারণ আজকে রান্না বান্নার একটু চাপ আছে, আর বাড়িতে কিছু লোকজনও আসবে বললাম। তাই ঘরদোরগুলো পরিষ্কার করে নিয়ে আগে স্নানটা সেরে নিলাম। এবারে চলে এসেছি ঠাকুর ঘরে। সকালবেলায় আজকে পুজোটা করে নেব, কারণ এরপর রান্নাবান্নার কাজে হাত দিয়ে দিলে দুপুরবেলা আর এইসব কাজ করার মতো সময় হবে না। আর আজকে এমনিতেও একটা স্পেশাল দিন, তাই ভাবলাম যে আগে মহাদেবের আশীর্বাদ নিয়ে তারপরেই রান্নাবান্না শুরু করব। তবে জানো তো, আমাদের বাড়িতে 5 বছরের আগে জন্মদিন পালন করতে নেই। আমাদের জন্মদিনে তো প্রধান খাবার হিসেবে ধরা হয় পায়েসটাকে। তো 5 বছরের আগে জন্মদিনে কিন্তু কোনো রকম পায়েস রান্না করা হয় না। তবে বাড়িতে এমনিতে খাওয়া দাওয়ার জন্য তো রান্না বান্না হয়। আর বাবি এতদিন ছোট ছিল, সেইভাবে কিছু খুব একটা খেতেও পারতো না। তবে এবছর একটু খাওয়া দাওয়া শিখেছে, তাই ভেবেছি ওর জন্য একটু রান্না করে দেব অন্য দিনের মতোই। তবে পায়েসটা রান্না করব না। আর সকালবেলা কিন্তু বাবিকে স্কুলে দিতে যাওয়ার আগেই কিছু রান্না করে রেখে গিয়েছিলাম।
ভাত হয়ে গেছে, এখানে করেছি পেঁয়াজ ফোড়ন দিয়ে একটু মুসুর ডাল। তবে রান্না বান্নার খুব একটা তামঝাম আজকে করবো না, কারণ সন্ধ্যের দিকে আলাদা করে রান্না করা হবে। দুপুরে অনেক কিছু রান্না করলে না রাত্রেবেলা আবার রয়ে যাবে। তো ডালের সঙ্গে এখানে এই যে একটু বেগুন ভাজা আর পটল আলু ভাজা করে রেখে গেছি, এগুলো সকালেই। তো এখন খুব একটা বেশি কিছু আর বাকি নেই। মাটন এনেছে, একটু মাটনটা করব, মাছ করব আর একটু চাটনি করব, তাহলেই আমার আজকের রান্না মোটামুটি শেষ হয়ে যাবে। তো ওর জন্য মাটনটা আগে এই যে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর জানো তো এখন কিন্তু ঘড়িতে 11টা বেজে গেছে, বাবির ছুটি হওয়ারও সময় হয়ে গেছে। তবে আজকে আর আমি আনতে যেতে পারিনি, তোমাদের দাদা ভাই আর বাবান দুজনে মিলে গেছে ওকে স্কুল থেকে আনার জন্য। আর যেহেতু বললাম কয়েকজন আসবে বাড়িতে, তো তাদের জন্য এখানে একটু ম্যাঙ্গো লস্যি বানিয়ে রাখছি। তোমাদের তো দেখিয়েছিলাম গতকালের ভিডিওতে, বাবা কিছু পাকা আম এনেছে বাজার থেকে। তো তাই দিয়েই ভাবলাম একটু ম্যাঙ্গো লস্যি বানিয়ে রাখি, কারণ দইটাও তো ঘরে পাতা আছেই। আর বাইরে থেকে রোদ থেকে যখন আসবে একটু ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো লস্যি খেতে কিন্তু বেশ ভালোই লাগবে, তাই না? এতে কিন্তু আমি দুটো আম নিয়েছিলাম, আর ওই 3-4 চামচ মতো টক দই দিয়েছি, তাতেই দেখলাম কিন্তু 3 গ্লাস ম্যাঙ্গো লস্যি ভালোভাবেই হয়েছে। আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো আমার আগের দিনের ভিডিওতে তোমাদের সহচরী দীপিকা এই আইডি থেকে তুমি কমেন্ট করেছিলে, কথাটা ঠিকই বলেছো, সংসার থাকলে সবার কথা মেনে চলতেই হয়, তবে মাঝে মাঝে নিজের কথাও একটু ভাবতে হবে। তোমার ভিডিওটা দেখে নিলাম, তোমার 8 ঘন্টার বিরিয়ানি রেসিপিটা খুব ভালো হয়েছে। অনেক ধন্যবাদ বোন, এইভাবেই পাশে থেকো। এছাড়া রিঙ্কু বড়ুয়া এই আইডি থেকে দিদিভাই তুমি কমেন্ট করেছিলে, আজ রান্না হলো বাবানের পছন্দের বিরিয়ানি, বায়না করলো বলে রেডি করে নিলেন আপনার ফাঁকিবাজি বিরিয়ানি, খুব সুন্দর হয়েছে রান্না। বাইরে থেকে না এনে স্বাস্থ্যকরভাবে বাড়িতে রেডি করে নেওয়াই ভালো। এখনো গাছপাকা আম বের হয়নি, তাই আমরাও খাইনি। রান্না বান্না, বাজার গোছানো, ঘর গোছানো সব মিলিয়ে অনেক ভালো লেগেছে দিদিভাই ভিডিওটা। অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকেও, তুমিও এইভাবেই সঙ্গে থেকো। আর এদিকে দেখো, ওদিকে মাছ রান্নাটা হয়ে গেছে, আর টমেটোর চাটনি একটু করেছিলাম, তার মধ্যে কাজু কিশমিশ দিয়েছি, আর উপর থেকে একটু পাতিলেবুর রস দিয়ে দিলাম। আর রান্না করতে করতেই এই যে আমার বাবি স্কুল থেকে চলে এসেছে। তোমাদের দাদাভাই বলছিল যে তুমি যাচ্ছ না, ও কান্নাকাটি করবে। তো ওকে সেটাই জিজ্ঞাসা করলাম কোলে নিয়ে, যে তুই কি কাঁদছিলি? ও বললো না তো, তবে বের হয়ে নাকি জিজ্ঞাসা করেছে যে মা কোথায় গেল। প্রত্যেক দিন যেহেতু আমি আনতে যাই, তো ওটাতেই ও অভ্যস্ত। তো তারপরে দিদি আর বাবার সঙ্গে ভালোভাবেই বাড়ি চলে এসেছে। তো এখন ওকে এই যে ড্রেসটা খুলিয়ে দিই, তবে এসেই আগে খোঁজ পড়েছে গাড়িগুলো, তো ওর জন্য গাড়িগুলো ওকে দিলাম, আর তারপর ড্রেস চেঞ্জ করে ওকে খাইয়ে দিয়েছি। আর মাটনটা তো আগে সিদ্ধ করে রাখা ছিল, সেটাও রান্না বসিয়ে দিলাম। তবে জানো তো মাটনটা না আজকে খুব একটা টাটকা নয়, রবিবার আনলে যতটা ভালো হয় আজকেরটা সেরকম নয়, খুব সম্ভবত এটা একটু বাসি। তো রান্না করতে করতেই এই যে এসে গেছে আমাদের গেস্ট। বাপি দরজাটা খুলেই ছুটে চলে এসেছে। এই যে এটা হলো আমার ভাইপো, দাদা আর ভাইপো দুজনে মিলে এসেছে। তো এই যে দাদা স্কুটিটা এদিকেই রেখেছে, আর ব্যাগে করে এনেছে দেখো এক ব্যাগ ভর্তি গিফট। কি এনেছে তোমাদের পরে দেখাচ্ছি। আর এখানে বাবির জন্য দাদা একটা গাড়ি এনেছে, এই যে দেখো এটা হচ্ছে আর্মি ট্রাক। বাবি আসলে জানো তো গাড়ি প্রচণ্ড ভালোবাসে, গাড়ি ছাড়া আর কোনো রকম খেলনার প্রতি ওর কিন্তু কোনো রকম টান নেই, বায়নাও করে না, ও চাওয়ার মধ্যে গাড়িটাই একটু চায়, সেটা ছোট বড় যেমন গাড়িই হোক না কেন। তো দাদা ওর জন্য এই যে একটা আর্মি ট্রাক এনে দিয়েছে, গাড়িটা এত সুন্দর দেখতে। আর এখানে এই যে জিনিসপত্র রাখারও একটা ব্যবস্থা করা আছে। আর বাবি কিন্তু এটা পেয়ে খুব খুশি, দেখো আসলে সকাল থেকে এতগুলো গাড়ি পেয়ে গেছে, ওর জন্য খুব খুশি। তো চলো এখন বাবিকে আগে স্নান করিয়ে নিই। আর সবার জন্মদিনেই জানো তো আমাদের বাড়ির কাছে এখানে একটা ষষ্ঠী মন্দির আছে, তো সেই ষষ্ঠীতলাতে পুজো দেওয়া হয় জন্মদিনের দিন। তো বাবির জন্য আজকে একটু পুজো দেওয়া হয়েছিল, তো সেই ফুলটা ছুঁইয়ে দিয়ে একটু প্রসাদ খাইয়ে দিচ্ছি, এরপরে ওকে ভাত খাওয়াবো। সবার জন্মদিনেই এই নিয়মটা পালন করা হয়, তবে বাবি সাধারণত মিষ্টি খেতে চায় না, আজকে কি ভাগ্যিস খেয়ে নিল। আর এই যে আমার রান্না দেখো, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, মুসুর ডাল, মাংস, আর এখানে চাটনি। মাছটা নিইনি কারণ বাবি মাছ মাংস দুরকম খাবে না।
আর এই যে তোমাদের বললাম ব্যাগে করে ব্যাগ ভর্তি গিফট, এই যে দেখো এনেছে আমাদের গাছের আম, অনেকগুলো আম এনেছে, কয়েকটা আম একটু ফেটে গেছে পাড়তে গিয়ে। আর এখানে এই যে 2 প্যাকেট ভর্তি জামরুল, প্রচুর জামরুল হয় জানো তো আমাদের গাছে, কিন্তু খাওয়ার লোক সেইভাবে কেউ নেই, ওর জন্য এই যে সব জামরুল নিয়ে চলে এসেছে। আর এখানে পাঠিয়েছে নোটে শাক, আর এইখানে আছে লাউ শাক। লাউ শাক খেতে তো আমি ভীষণ ভালোবাসি, তো এগুলো পরে রান্না হবে। আর আরেকটা জিনিস বৌদি পাঠিয়েছে, এই যে দেখো, এটা হলো নয়নতারা গাছের চারা। আমি যখন আমার বাপের বাড়ি গিয়েছিলাম তখন আসার সময় বৌদি বলেছিল যে গাছের চারাটা নিয়ে আসতে, কিন্তু তাড়াহুড়োর মধ্যে আসার সময় আর মনে ছিল না, তো আনাও হয়নি। আজকে দাদাকে দিয়ে আবার সেটা পাঠিয়ে দিয়েছে। আর আমার যে নয়নতারা গাছটা আছে ওই গাছটাও কিন্তু এইরকম ছোট অবস্থাতেই বৌদির কাছ থেকে নিয়ে এসেছিলাম, আর এখন গাছটা কতটা বড় হয়ে গেছে। তো যাই হোক, তারপর সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম, দাদার বাবার খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদা ভাইয়ের এখনও বাকি আছে। আর এখানে বাবান আর ওখানে আমার ভাইপো দুজনে মিলে খেতে বসেছে, তো বাবি ওদের সঙ্গে বসেছে এখানে গল্প করতে। যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, টাটা।